ড্যাশবোর্ড লাল হয়ে যায় কেন? খুব টেনশনের কথা। এই যে ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, আলহামদুলিল্লাহ ভিউজ 61% লাল, অ্যাপ্রক্সিমেট আর্নিং 70% লাল, এঙ্গেজমেন্ট 71% লাল, নেট ফলোয়ার্স 100% লাল, অর্থাৎ ভয়াবহ অবস্থা। এটা কিন্তু আমার কারণেই হয়েছে। এটা কিভাবে বুঝতে পারবেন আগে থেকেই যে আপনার ড্যাশবোর্ড 28 দিন পর কিন্তু লাল দেখা যাবে? চলুন সেটা আমরা অ্যানালাইসিস করে নেই। এই যে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট রয়েছে না, কন্টেন্টে আপনি ক্লিক করুন। এরপর এই যে আজকে আমি একটা পোস্ট দিয়েছি, এই পোস্টে আমি ক্লিক করলাম, আজকের পোস্টটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং 69% মোর ভিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট। অর্থাৎ আমি গত 28 দিনে যে পোস্ট করেছি তার চেয়ে 69% হচ্ছে টিপিক্যাল পোস্ট হয়ে আছে। অর্থাৎ এই যে সবুজ সিগন্যালটা দেখতে পাচ্ছেন না, এই পোস্টটাতে আমি ভিউজ পাবো। তবে এই 69% এটা থাকলে হবে না, এখানে 200-300% থাকতে হবে, তাহলে আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন। যখন দেখবেন যে গ্রিন সিগন্যাল রয়েছে এবং কিছুটা হলেও সবুজ রয়েছে, আপনি 28 দিন পর আপনার ড্যাশবোর্ড লাল পাবেন না। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন যে গতকাল একটি দিয়েছি, এই পাখিটাকে কমতে পারে মানসিক চাপ, এখানে আমি ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং ফিউয়ার নিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে রেড সিগন্যাল, এটাতে কিন্তু আমার ভিউজ পাবো না। এইভাবে যদি কয়েকটা পোস্টে এই যে রেড সিগন্যাল আসে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে 28 দিন পর আপনার হচ্ছে ড্যাশবোর্ড লাল হয়ে যাবে। আবার একটু ব্যাকে যাই, এই পরের পোস্টটা দিলাম, অর্থাৎ আগে। এই যে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং 93% মোর ভিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট। ব্যাকে চলুন। এখানে আমি 3টা পোস্ট চেক দিয়েছি, 4 নাম্বার পোস্টেও আমি চেক দিব, এখানেও 119% আছে গ্রিন সিগন্যাল। এরপর আরেকটি পোস্ট আমি ক্লিক দেব, এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং ফিউয়ার ভিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট, রেড সিগন্যাল। এখন এই 28 দিনে আপনি যত পোস্ট করেছেন সবগুলোই পোস্ট করার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি যখন দেখবেন যে আপনার পোস্টে গ্রিন সিগন্যাল নাকি রেড সিগন্যাল, যদি গ্রিন সিগন্যাল হয় অথবা রেড সিগন্যাল হয়, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? অবশ্যই আগের যে ধরনের পোস্ট দিয়েছেন যে গ্রিন সিগন্যাল রয়েছে, সেই গ্রিন সিগন্যাল যেন পান ওই টাইপের পোস্ট করতে হবে। আর রেড সিগন্যাল আসলে আপনাকে ওই ধরনের পোস্ট করা যাবে না, তা আরও ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। আপনি আরেকটি পয়েন্ট দেখতে পারেন, এই যে 28 ডেজ রয়েছে না, 7 ডেজ রয়েছে, 2 ডে রয়েছে। 28 ডেজের অবস্থা তো খারাপই, 7 ডেজে আপনি একটু ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ভিউজটা কিন্তু সবুজ চলে আসছে, অর্থাৎ ভিউজটা আমার সবুজ আসবে। আর এই যে অ্যাপ্রক্সিমেট আর্নিং 33% এখনও হচ্ছে বাকি রয়েছে, এঙ্গেজমেন্ট 14% পূরণ হলেই হচ্ছে এঙ্গেজমেন্টটাও কভার হয়ে যাবে। আর নেট ফলোয়ার্স 100% রয়েছে। এখন ভিউজটা তো ঠিক হয়ে গেল। ভিউজটা পাওয়ার জন্য আপনি প্রতিনিয়ত যদি রেড সিগন্যাল থাকে যাদের, 2টা রিলস 2টা পোস্ট দিবেন প্রতিদিন এভাবে, এবং একই টাইমে দিবেন, আপনার ভিউজটা আর রেড থাকবে না। আর অ্যাপ্রক্সিমেট আর্নিং, যখন ভিউজ বাড়বে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের অবশ্যই আর্নিংটাও বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট যদি আপনি ভিউজ পান, খেয়াল করেন যে রেড সিগন্যাল কেন এসেছে, গ্রিন সিগন্যাল কেন এসেছে। যেই রেড সিগন্যাল আসবে তখনই আপনি হচ্ছে পোস্টটা মডিফাই করে, অর্থাৎ এডিট করে আপনি হচ্ছে পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার গ্রিন সিগন্যাল চলে এসেছে। নেট ফলোয়ার্স পাওয়ার জন্য আপনি নতুন নতুন বন্ধুদের হচ্ছে পেজ বা প্রোফাইলে যাবেন, ছোট ছোট পেজ এবং প্রোফাইলকে টার্গেট করবেন, তারা ব্যাক দেয়, তাদের পোস্ট মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, সুন্দর একটি কমেন্ট করে আসবেন, তারা অবশ্যই আপনাকে ফলোটা ব্যাক দিবে, তাহলে নেট ফলোয়ার্সটাও হচ্ছে আপনার পূরণ হয়ে যাবে। টুডেতে আপনি ক্লিক করুন। এই যে টুডেতে দেখুন কোনো কিছু কিন্তু রেড সিগন্যাল নেই, অর্থাৎ এটা কিন্তু ভালো। নেট ফলোয়ার্সও একটা পেয়েছি, এঙ্গেজমেন্ট 27 বেড়েছে, ভিউজ, এটা আপনাকে ধরে রাখতে হবে। ব্যাকে চলুন। তার মানে আপনি প্রতিনিয়ত কি করবেন? পোস্ট করেই পোস্ট চেক দিবেন যে পোস্টের কি অবস্থা। এখন তো মনে করেন যে এখানে ভিউজ দেখার কোনো সিস্টেম নাই,
ভিউজ আপনি কিভাবে দেখবেন? এই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে অ্যানালাইসিস করতে হবে। আপনি যত অ্যানালাইসিস করবেন, এই যে এখানে লেখাই রয়েছে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্স আপনাকে বুঝতে হবে। যত অ্যানালাইটিক্স করতে পারবেন তত আপনি ফেসবুক সম্পর্কে ভালো বুঝতে পারবেন। এই যে এখানে যে কন্টেন্ট রয়েছে না, কন্টেন্ট আপনি পোস্ট করেই দেখবেন। এই যে এখানে ক্লিক করবেন, এটা নতুন অবস্থায় দেখা যায়। এই যে দিস পোস্ট ইজ গেটিং 69% মোর ভিউজ দ্যান ইউর টিপিক্যাল পোস্ট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখবেন যে কন্টেন্ট স্ট্যাটাস নো ইস্যুস, এখানে ডিস্ট্রিবিউশন সিগন্যাল রেড সিগন্যাল 69% মাত্র গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল থাকাই যাবে না। এখানেও আপনাকে হচ্ছে গ্রিন সিগন্যাল থাকতে হবে। 20 সেকেন্ড মাত্র ভিউ রেট হয়েছে। এখানে টিপস ফর বেটার পারফরমেন্সে রয়েছে টুইক ইউর ক্যাপশন লেন্থ, ইউর পোস্ট উইথ 100 থেকে 200 ক্যারেক্টার টিপিক্যালি 95% মোর ভিউজ। অর্থাৎ আমি যে এর আগে পোস্টগুলো করেছি 100 থেকে 200 অক্ষরের মধ্যে যদি টাইটেল লিখি তাহলে আমার সেই পোস্টে ভিউজ আসবে বেশি। ফেসবুক কিন্তু আমাকে এটা সাজেস্ট করেছে। এই যে ডিস্ট্রিবিউশন সিগন্যালস রয়েছে না, এখানে আমি একটু ক্লিক করলাম। এখানেও দেখতে পাচ্ছেন সিলেক্ট 20 সেকেন্ড ভিউজ 3.5 লো, সিলেক্ট লাইক রেট এটাও লো, ফলোয়ার্স ভিউজ 60% মানে লো, অর্থাৎ আমার যারা ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু দেখেনি। আর নন ফলোয়ার্স ভিউজ 250% আপ। এখানে আমার একটু ভালো লেগেছে, কারণ ফলোয়ার্সের চেয়ে যদি নন ফলোয়ার্স বেশি দেখে তাহলে সেই পোস্টে অবশ্যই ভিউজ আসবে। ব্যাকে চলুন, তাহলে আমাদের টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে। এভাবে টিপস ফর বেটার পারফরমেন্স দেখেও কিন্তু আপনি কিছু পদক্ষেপ আপনার পোস্টে নিতে হবে। এই যে 3 ডট রয়েছে না, 3 ডটে আমি ক্লিক করলাম। এডিট পোস্ট রয়েছে না, এডিট পোস্টে আমি ক্লিক করলাম। এরপর এখানে আমি এটা কেটে দেব, কেটে দিলাম। তারপরে আমি এটা পেস্ট করে দিব। একটা টাইটেল আমি লিখেছি, তারপর ডান অপশনে ক্লিক করে দিলাম, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এটা আমি কিন্তু হচ্ছে টাইটেলটা একটু চেঞ্জ করে দিলাম। এই যে টাইটেলটা একটু 100 থেকে 200 অক্ষরের মধ্যে দিয়ে দিলাম। আবার আমি আর একবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এখন অনেকেই টেনশন করেন যে আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেল কেন। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনার ড্যাশবোর্ড যদি লাল হয় আপনার ইনকাম কম হবে, আপনার ড্যাশবোর্ড যদি সবুজ হয় আপনার ইনকাম বেশি হবে। এখন এই যে 24,559 ভিউজ আমি ধরুন এই 28 দিনে আমি পেয়েছি। 28 দিন পরে যদি 25,500 হয় তাহলে আমার হচ্ছে ড্যাশবোর্ড সবুজ দেখা যাবে। আর 28 দিন পর যদি 24,559-এর একটা ভিউজ কম থাকে তাহলে আমার ড্যাশবোর্ড হচ্ছে লাল দেখা যাবে। এটা প্রতিটি পয়েন্টের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরেও এই যে উইকলি প্রোগ্রেস রয়েছে না, উইকলি প্রোগ্রেসে আপনাকে কি কি টাস্ক দিয়েছে সেই টাস্কগুলো হচ্ছে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। এগুলো কমপ্লিট করলে আপনার ড্যাশবোর্ডটা হচ্ছে লাল থাকবে না, সবুজ হয়ে যাবে। এক কথায় ড্যাশবোর্ড লাল হয়ে গেলে টেনশনের কোনো কারণ নেই। আপনি ভিউজ কম পেয়েছেন 28 দিনের তুলনায়, তাই আপনার ড্যাশবোর্ড লাল হয়েছে। আপনি যদি 28 দিনের তুলনায় ভিউজ বেশি পান তাহলে আপনার ড্যাশবোর্ডটা সবুজ দেখা যাবে। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে ড্যাশবোর্ড কেন লাল হয়ে যায় এবং লাল হয়ে গেলে আপনাদের কি কি করণীয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।